छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल का अंगना भावे डेरा पिया का सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल सैया है व्यापारी পাঁচ তারিখটা খুব ভালো দিন, আমিও চাইছি ওই দিনই বিয়েটা সেরে ফেলতে। অবশ্য এতে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে। আর আপনি বললেন তো সেই দিন যে ওই সময়টা খুব ভালো, তাই না? আমিও পুরুত মশাইকে ডেকে ডেটটা কনফার্ম করে নিলাম, উনিও বললেন যে সেই দিনটাই আমরা বিয়েটা ফিক্স করতে পারি। হ্যাঁ তা পারেন। তা বিশ্বনাথ বাবু বলছিলাম তাহলে আর সময় নষ্ট না করে আপনি বরং বিয়ের কার্ডটা ছাপিয়ে ফেলুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ও আরেকটা কথা, আপনার মেয়ে কি জানে যে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েটা হচ্ছে, নাকি ওর অব্দি এখনো কথাটা পৌঁছয়নি? ও বোধহয় ভেবে বসে আছে যে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, তাই না? না না, ওইসব নিয়ে আপনি একদম ভাববেন না, আমি আমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দেব। তাছাড়াও ও এখন নিজের বান্ধবীর বিয়ে নিয়ে ব্যস্ত, এইসব দিকে মন দেওয়ারও একেবারেই সময় নেই। তবে এই সুযোগে আমরা এদিকের পোর্শনটা গুছিয়ে নিচ্ছি। আমার মনে হয় না এরপর রানীর দিক থেকে কোনো আপত্তি থাকবে। মিসেস রয়, রানীর সঙ্গে আপনার যা ঘটেছে সেটা ভুলে গেলেই ভালো হয়। এরপর বিয়ে হয়ে গেলে আপনাদের কাছে গিয়ে থাকবে, তখন নিজের মতন করে গড়ে পিঠে তৈরি করে নেবেন। বেশ, তাহলে ওই কথাই রইলো, 5 তারিখটাই ফাইনাল। আমরাও বিয়ের প্রস্তুতি শুরু করছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসুন, বসুন, আপনি বসুন। সৈকত, পরমাকে তুই ডেকে নিয়ে চলে ওই কার্ডগুলো একটু পছন্দ করতে হবে। যা। ঠিক আছে। তুমি দাঁড়িয়ে পড়লে কেন? যাও, ঘরে ব্যাগগুলো রেখে এসো, কার্ডগুলো পছন্দ করতে হবে তো, যাও। অদ্ভুত, নইলে পরে আবার নিজেই বলবে কার্ড পছন্দ করার সময় ডাকবো না। এত কিছুর পরও যে তুমি রানীকে এভাবে মেনে নেবে, আমি ভাবতেই পারিনি।
যে মেয়ে এভাবে মুখে মুখে কথা বলে, এরকম স্বাধীন চেতা, তাকে তুমি যে কি করে ছেলের বউ করতে রাজি হচ্ছ আমি কিন্তু বুঝতেই পারছি না। আচ্ছা, তোমার মনে কি চলছে বলো তো? শোনো, যেই মেয়ে আমার চোখে চোখ রেখে মুখে মুখে কথা বলে, আমি তাকে আমার বাড়ির বউ করে এনে বুঝিয়ে দিতে চাই যে তুমি আসলে কিচ্ছু নয়, পিঁপড়ের থেকেও নগণ্য। না না রানী, এটা কিছুতে হবে না, আমি কিছুতে এটা মানতে পারবো না। দেখ, তোর মানা না মানার উপরে কিচ্ছু ডিপেন্ড করছে না, সবটাই আমার বাবার উপরে ডিপেন্ড করছে। বাবা আমায় 3 দিন এখানে থাকার পারমিশন দিয়েছে, এটাই অনেক। তোর বউ ভাতের রিসেপশনে আমার কোনোভাবেই যাওয়া হবে না। বাবা আমায় কলকাতায় কিছুতেই একা একা পাঠাবে না। আরে আমরা সবাই যাব তো, একা একা কোথায়? হ্যাঁ, দেবুর সাথে তো একসাথেই চলে যাব। আরে বাবা, তোরা তো আমার বাবাকে চিনিস। আমার রিসেপশনটা না বোধহয় পুরো মাটি হয়ে যাবে রে রানী। তুই জানিস না দেবু, আমার মাথার উপরে বিয়ের খাড়া ঝুলছে। ওই দিনের ঘটনার পর বাবা আমার সাথে কোনো কথাই বলেনি, উল্টে 3 দিনের জন্য এখানে আসার পারমিশন দিয়েছে। বাবার মাথায় আমার বিয়ে নিয়ে যে কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না, এই জন্যই আমার বেশি টেনশন হচ্ছে। কিন্তু রানী 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 করিস না দেবু, রানীর সামনে যে কি অপেক্ষা করছে ঈশ্বরই জানে। আর তুই ব্যাগ ফ্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? সত্যি বাবা, কোথায় চললি? বস। আরে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, 2 দিন হলো বাবাকে দেখি। মানে তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করিস না। আরে কি বলবো বল। কি হয়েছে জয়, কিছু বলবে? না মানে ওই রিসেপশনের কয়েকটা জিনিস আসলে। আর রিসেপশন কি হলো, হতাশ কেন? হতাশ কেন আর হতাশ কেন? এই যে রানী ম্যাডাম, ইনি নাকি আমার সাথে আমার রিসেপশনে কলকাতাতেই যেতে পারবেন না। তুমি ভাবতে পারছো এটা কি কখনো হয়? মানে আমার কি ভালো লাগবে তুমিই বলো জয়। ও না আমার পেস্টি, আমি না জাস্ট ভাবতেই পারছি না। মানে দূর। কি শুনছিলাম বিয়ে নিয়ে কিছু একটা কথা হচ্ছিল, তোমার বিয়েটাও তার মানে ফাইনাল? ওই জন্যই কলকাতা যাবে না তাই তো? ডাক্তারি পড়ার ইচ্ছে ডাকে উঠে গেল তাহলে? আমার বিয়েটা হচ্ছে না এটাই বলছি। যাকে আমার দেরি হয়ে যাচ্ছে, দেবো আমি আসছি। তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। কেন? না আমি ভাবছিলাম একটু বেরোবো, একটু দেখে আসি আশেপাশের জায়গাটা। তোমার যদি অসুবিধা না থাকে তুমি কি বেরোবে আমার সাথে? আসলে আমি তো এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না, তাই বলছিলাম আর কি। কি হলো, ওভাবে তাকানোর কি আছে? তোমার যদি সত্যিই তাড়া থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আমি নিজে এক্সপ্লোর করে নেব। আসবো। কিরে রানী, কেসটা কিরে? মানে আমার তো ব্যাপারটা ঠিক একদমই মনে হলো না। এই তোদের ব্যাপারটা ঠিক মনে হলো? মোটেই না, ডুবে ডুবে 5-6 লিটার জল খেয়ে ফেলেছে মনে হচ্ছে। এই চুপ করতে তোরা, শুধু ফাজলামি। দেবু, তোর কিন্তু এক্ষুনি ব্রাইডাল করতে আসবে, নিজের কথা একটু চিন্তা কর বুঝলি? আমি চললাম। এই তোরা দেবুকে রেডি কর, আমি 3টের মধ্যে চলে আসবো। কেসটা কিছু তো হয়েছে। এটা তো জেঠিমার ঘর, রীতমদার মায়ের। এমন কি হলো যে পিঙ্কি বৌদি এইভাবে বেরিয়ে গেলেন?
এই দেখো, লন্ড্রির ছেলেটাকে বললাম শাড়িটা প্রেস করে দিতে, বাবুর পাত্তা নেই। সত্যি বাবা, ভাল লাগে না। কি শাড়িটা ছিল কি করে? আমি তো আস্ত শাড়ি রেখে দিয়ে গেলাম, কি করে সম্ভব? কলকাতা থেকে আস্ত শাড়ি নিয়ে এলাম আর নিজে নিজে ছিঁড়ে গেল। পিঙ্কি বৌদি কি শাড়িটা ছিঁড়ে দিয়ে গেলেন? না না, উনি হঠাৎ এমন কেন করবেন? নিশ্চয়ই কেউ ঢুকেছিল, ছিঁড়ে দিয়ে গেছে। কিন্তু কে ঢুকেছিল ঘরে? কে ঢুকেছিল রে বাবা?